আচ্ছা, তাহলে এই গাছটা মোটামুটি কত বছর বয়স হইতে পারে? এটা অনুমান ভিত্তিক বলেন দেখি। এটা কত বছর হইতে পারে? এটা আনুমানিক হ্যাঁ হ্যাঁ, নিম্ন 90 বছর। আচ্ছা আচ্ছা, আপনারা কি আপনার বাড়ি কি এখানেই ছিল আগে? ছোটবেলা কি এখানেই আপনি বড় হয়েছেন? তাই? ও, তা কয়েক পুরুষ আগে আর কি। হ্যাঁ, তাহলে তো অবশ্যই অনেক বয়স হবে। সম্ভবত উনি 100 বছর ধারণা দিচ্ছে, আমার মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ, একটা বট গাছ সাধারণত গাছটা ছিল, হ্যাঁ ওই গাছটা আর কি না। ওই গাছটা কোথায় ছিল? ওই গাছটা এই জায়গায় ছিল। ওই গাছটা এইখানে পরে আরেকটা গাছ লাগাইছে মনে হয়, তাই না? এই জায়গায় আরেকটা গাছ লাগানো হয়েছিল পরে, পরবর্তীতে যেরকম হয়েছে। আর এগুলো হলো পরে যে জটা বের হয়ে মাটির সাথে অ্যাটাচড হয়ে গেছে। ওইদিকেও আসছিল। আমরা জানি একটা বট গাছ মনে হয় সাধারণত 400-500 বছরও আছে। এবং প্রাচীন গাছও কিন্তু বাংলাদেশে আছে। সাতক্ষীরার আপনার ওই যে ঝিনাইদহের যে কালীগঞ্জের বট বৃক্ষ, ওইটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে পুরনো বট বৃক্ষ। হ্যাঁ, ওটা অনেক বড় জায়গা জুড়ে সবচেয়ে বড় গাছ ওইটা। আর হ্যাঁ আশেপাশে নাকি? হ্যাঁ হ্যাঁ তারা বলছে যে এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ, এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, উনি তাহলে বিদেশি লোক ছিল না মনে হয়? আচ্ছা আচ্ছা, স্থানীয় আর কি। আর উনি মানে এখানে দীর্ঘদিন মনে হয় ইসলাম ধর্মের পক্ষে কাজ করছে নিশ্চয়ই। তাছাড়া তো আর এত পরিচিত নামটা হইতে পারে না। না বলে সারা এই দিকটা হ্যাঁ হ্যাঁ জওহরলালপুর কইবেন, মানিকগঞ্জ জেলা কইবেন। হ্যাঁ হ্যাঁ,